তোমার দোয়া পাইলে আমি যাইতাম পারি দিয়া ভবনদী দৌড়িয়া তুমি বড় বিরাউলিয়া তুমি বড় বিরাউলিয়া কুতুব হইয়া ডাকাত হলো পার দোয়াতে তোমার বদলি চোর গেল কুতুব হইয়া ডাকাত হলো পার দোয়াতে তোমার বদলি পর্যাপ্তে সহমাজি নৌকা দাও ভাষায়া পর্যাপ্তে সহমাজি নৌকা দাও ভাষায়া ভবনদী দৌড়িয়া বড় বিরাউলিয়া তুমি বড় বিরাউলিয়া ইহুদি খ্রিস্টান কত রয়েছে প্রমাণ দুয়াই বড় মানব ইহুদি খ্রিস্টান কত রয়েছে প্রমাণ দুয়াই বড় মানে বড় তোমার দুয়াই পার হইয়া যায় খ্রিস্টান মরিয়া তোমার দুয়াই পার হইয়া যায় খ্রিস্টান মরিয়া ভবনদী দৌড়িয়া বড় বিরাউলিয়া তুমি বড় বিরাউলিয়া আকাশে বাতাসে শুনি তোমার নামে ঢলি তুমি মস্ত বড় গুণী বড় আকাশে বাতাসে শুনি তোমার নামের ঢলি মস্ত বড় গুণী বড় বড় বিরাউলিয়া তুমি বড় বিরাউলিয়া আকাশে বাতাসে শুনি তোমার নামে ধরি তুমি মস্ত বড় গুণী বড় আকাশে বাতাসে শুনি তোমার নামের ধরি তুমি মস্ত বড় গুণী বড় বড় বিরাউলিয়া তুমি বড় বিরাউলিয়া
প্রশ্ন করে আমি কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। ধন্যবাদের পূর্ণ বেটি ধন্যবাদ দেই তারে, যেইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই কামটা করছে, যে কাম করলে আল্লাহ বান্দার দিকে মুখ ফিরাইব না। আপনি কি এইটা জানেন না? এই দলিলটা জানেন না? কাল হাসরের মাঠে আল্লাহ একটা পর্দা ফেলাইব, পর্দা, পর্দার পাশে বসে আল্লাহ একটা মিটিং করবে। অন্যান্য বান্দায় খুবই কি আল্লাহ খুব সে দেখে একটা পর্দা, এই পর্দার পাশে মিটিং করতেছে। আল্লাহ মুখ ফিরাইব না, এই দলিলটা জানেন? এই পর্দার মধ্যে যে মিটিং করবো এই দলিলটা জানেন না? মিটিংটা কি? আল্লাহর যত বন্ধু, আল্লাহর যত অলি, আল্লাহর আশেক যারা, প্রেমিক যারা, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ একটা মিটিং করবার কইব, তোমরাও কিন্তু দুনিয়ার মধ্যে এত অন্যায় করছি না। আল্লাহ ভুলে করছি। তোমরা আমার খাস বান্দা, আমার বন্ধু, বন্ধু হইয়া বন্ধুরা আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ মাফ করে দিব তাকে। পাপটা কি, অন্যায়টা কি? একটা অন্যায় করছে, বড় করে খামটা করবে, তারে কি আর পাশ করিতে তারে কি আর পাশ করিতে পারে মরণে লাগে, তারে কি আর পাশ করিতে পারে, তারে কি আর পাশ করিতে মনরে মনরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে, কথাটা খেয়াল করে শুনুন, এটা একটা গানও আছে, গাইলে জবাব হয়ে যেত। মায়ের গর্ভে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা, মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা, আমার মায়ের আরেক নাম ছিল মাহেনুর। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জননীর চেহারা সুরত খুব ভালো ছিল, খালি বাড়ি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তখন মায়ের উদরে গর্ভে 5 থেকে 6 মাস কি 7 মাস। বাড়িতে এক ভিখারি ঢুকছে ভিক্ষা চাওয়ার জন্য। তো ভিখারি যখন ভিক্ষা চাইছে, বাড়ির মধ্যে আর কেউ নাই, কোনো মানুষ না, যায় বলছে, মা গো এই বাড়ির মধ্যে কেউ কি আসো এই ভিখারিকে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার জন্য? আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জননীর ভিখারির ডাকটা শুনতে পাইছে। ডাকটা শুনতে পাইয়া এক মুষ্টি ভিক্ষা নিয়ে ঘর থেকে বাহির হয়েছে।
বাহির হয়ে যখন ওই হাত দিয়ে ভিক্ষা দিতে গেছে, মায়ের সম্পূর্ণ শরীর ঢাকা, কিন্তু এই হাতের এই পর্যন্ত ছিল খোলা। শরীয়তের পর্দার নিয়ম কিন্তু এটাই, চেহারা খোলা রাখতে হইব, হাত এই পর্যন্ত খোলা রাখতে হবে। এইটা হলো শরীয়তের দলিল। আমরা তখন চোখ মুখ ডাক্কা বোকরা ফিন্দি না, মাইয়া যায় না, বউ যায় না, কিরা যায়, এগুলো কইতেও পারি না। হ্যাঁ, যাই আমি ঈদের মধ্যে ভিড়ের চলে আবার টান দিয়া বোকরার মধ্যে কাপড় চোপড় বুঝে আমি জানে না, জন্মের বোরখা ফেলতে। শরীয়তের দলিল কি? এইটুক চেহারা খোলা রাখতে হবে, এইটুক খোলা রাখতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ বলতেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটার মধ্যে পাইলাম, আল্লাহ বলতেছে, হে রাসূল, তোমার পত্নীগণের কিছু অংশ চাদর যেন ঢাইকা রাখে, এইটুক যেন খোলা রাখে, যেন মানুষ দেখলে চিনতে পারে নবীর পত্নীগণ যাইতেছে। আমার মাইয়া হেন্ডাইটা গেলে একটু খোলা থাকলে শুনছেন হেমা সরকার মেয়ে যায়, বেবাক ডাকলে কি চেনবো নি? ওখানে আবার দেখি কি এই কুটি কুটি 10-12 কি 3-4 বছর মাইয়া গো বোকরা জন্মের ফেন্দান না, এত কুটি বাচ্চারা বোকরা ফেন্দাই বোকা। আবার জুয়ান জুয়ান মাইয়া আছে কতটি বোকরা বোকরা দাঁড় দাঁড়ে না, একবারে অন্য মনে ফালাই আডে ঠেললে আডে না। আর কিছু কিছু বুড়া মানুষ আছে 50-60 বছর